নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ওখানে কি বইমেলা শুরু হয়েছে? আমাদের এখানে কিন্তু অলরেডি বইমেলা চলছে। আর আমি আমার ছোট্ট ছোট্ট সোনাদের জন্য কতগুলো ছোট্ট ছোট্ট গল্পের বই অলরেডি কিনে ফেলেছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ওদের তো এখনো 5 বছর বয়সও হয়নি, তাহলে ওরা গল্পের বইও পড়তে পারে? একদমই না, ওরা মোটেও গল্পের বই পড়তে পারে না। অ্যাকচুয়ালি আমি বইগুলো কিনেছি আমি নিজে ওদের পড়ে শোনাবো বলে। আর আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করতে চাই যে বাচ্চাদেরকে গল্পের বই পড়ে শোনানোর কত কিছু সুফল থাকতে পারে। আর সেই গল্প শোনানোটা যদি রাতে শোয়ার আগে হয় তাহলে তো খুবই ভালো হয়। এই ভিডিওটি পুরোটি দেখার পর আপনারা যদি আপনার ছোট্ট শোনার জন্য গল্পের বই কিনতে ইচ্ছা করে এবং সেটি তাকে পড়ে শোনাতেও ইচ্ছা করে, তাহলে কিন্তু এই ভিডিওটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তাহলে চলুন আমরা জেনে নিই যে বাচ্চাদেরকে গল্পের বই পড়ে শোনানোর সুফলগুলি ঠিক কী কী। প্রথম যে ভালো ব্যাপারটা হয় সেটা হলো আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং কিন্তু অনেক বেশি স্ট্রং হবে। আপনি যখন আপনার ছোট্ট সোনাটিকে গল্প পড়ে শোনাবেন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে কোলের কাছে নিয়ে সুন্দর সুন্দর গল্প পড়ে শোনাবেন, তখন দেখবেন আপনার ছোট্ট সোনাটির আপনার প্রতি একটা অন্যরকম টান তৈরি হবে। আপনার এবং আপনার সন্তানের মধুর সম্পর্কটি আরও মধুর হয়ে উঠবে। আপনার সন্তানকে গল্পের বই পড়ে শোনানোর ফলে দেখবেন আপনার সন্তানের ভাষার প্রতি দক্ষতা অনেক গুণ বেড়ে যাবে। বিশেষ করে আপনি যদি আপনার মাতৃভাষা ছাড়াও অন্য কোনো ভাষায় গল্প পড়ে শোনান এবং সেই গল্পটি আপনার মাতৃভাষাতে ট্রান্সলেট করে বা অনুবাদ করে বাচ্চাকে শোনাতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তান একই সাথে দুটি ভাষা খুব ভালোভাবে শিখতে পারবে। এছাড়াও প্রতিদিন নতুন নতুন গল্প শোনার ফলে আপনার ছোট্ট সোনাটির শব্দভাণ্ডার কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হবে। সে নতুন নতুন শব্দ শিখবে এবং তার দৈনন্দিন কথার মধ্যে সেই শব্দগুলো ব্যবহার করতেও শিখবে। আপনার ছোট্ট সোনাকে গল্প পড়ে শোনানোর আরেকটি সুফল হলো, আপনার সন্তান যখন মন দিয়ে গল্পটি শুনবে তখন দেখবেন আপনার সন্তানের কল্পনা শক্তি বাড়বে, তার মনোযোগ বাড়বে, সাথে সাথে তার নতুন নতুন জিনিস জানার আগ্রহ এবং শেখার আগ্রহও বাড়বে। এছাড়াও প্রতিদিন গল্প শুনতে শুনতে আপনার সন্তানটি একজন ভালো শ্রোতা হয়ে উঠবে, আর তার এই ভালো শ্রোতা হয়ে ওঠাটা তার স্কুল জীবনে কিন্তু খুবই কাজে লাগবে। আর প্রতিদিন গল্প শোনার ফলে আপনার সন্তানের কমিউনিকেশন স্কিলও কিন্তু বাড়বে, কারণ সে গল্প শুনতে শুনতে আপনাকে বিভিন্ন বিষয়ে গল্প নিয়ে প্রশ্ন করবে এবং এই প্রশ্ন করার অভ্যাসটা তার কিন্তু স্কুল জীবনেও খুব কাজে লাগবে। আর আপনি যখন আপনার ছোট্ট সোনাকে বিভিন্ন মোরাল স্টোরি বা নীতিকথামূলক যে গল্পগুলো হয় সেগুলো পড়ে শোনাবেন, তখন দেখবেন ধীরে ধীরে আপনার সন্তানের মধ্যে বিভিন্ন নীতিবোধ মূল্যবোধ তৈরি হবে। সে ভালো মন্দ এগুলো বুঝতে শিখবে এবং সে তার নিজস্ব জীবনে ভালো মন্দ বিচার করতেও শিখবে। বাচ্চাদেরকে গল্পের বই পড়ে শোনানোর আরেকটা সুফল হলো, আপনাকে দেখে আপনার সন্তানটিও বই পড়তে আগ্রহী হবে, আর এভাবেই তার বই পড়ার অভ্যাসটাও তৈরি হবে, আর সে একজন লাইফ টাইম রিডার হয়ে উঠবে। তাছাড়াও আপনাকে দেখে আপনার ছোট্ট সোনাটির বই পড়ার পদ্ধতি সম্পর্কেও অবগত হবে, মানে বই কিভাবে পড়তে হয়, বাম দিক থেকে ডান দিকে পড়া হচ্ছে এবং একটা পাতা উল্টালেই যে পড়াটা আবার কন্টিনিউ হতে থাকে সেটাও শিখতে পারবে। বন্ধুরা, তাহলে দেখলেন তো ছোট ছোট বাচ্চাদেরকে গল্পের বই পড়ে শোনানোর কত রকমের সুফল থাকতে পারে। এবার নিশ্চয়ই আপনারা আপনাদের ছোট্ট ছোট্ট সোনাদের জন্য নতুন নতুন গল্পের বই কিনবেন। তবে আমাকে কিন্তু ভুলে যাবেন না, এই ভিডিওটাকে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন, আর আপনাদের এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।